আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মশহুর সাভার থেকে। আপনি শুরুতে একটি ভূমিকা রেখেছেন যে আগে একটি ইমেল পাঠিয়েছিলাম, উত্তর পাইনি। আল্লাহ বলেছেন নিরাশ হয়েও না, আল্লাহ আমাকে ধৈর্য দান করুন আর আপনাদের হায়াত বাড়িয়ে দিন এত সুন্দর কাজের জন্য। আপনি ঠিকই বলেছেন, আমাদের তো নিরাশ হওয়া যাবে না। আপনি তো ইমেল পাঠিয়েছেন, পেয়েছি এবং আমরা এখন জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমরা হয়তো আপনার আগের ইমেলটিও পেয়েছি, জবাবও দিয়েছি, সেটা হয়তো আপনি সামনে বা ভবিষ্যতেও শুনতে পারবেন। ইমেলের জন্য আমরা অপেক্ষা করি, চিঠির জন্য আমরা অপেক্ষা করি এবং এগুলো আমাদের হাতে আসলে আমরা অবশ্যই জবাব দেওয়ার চেষ্টাও করে থাকি। এবার আপনার প্রশ্নে যাই। আপনার প্রথম প্রশ্ন, রুকু সেজদা সম পরিমাণ করব কিভাবে? আমি যদি সেজদায় অনেক দোয়া করি তাহলে রুকু কিভাবে পড়ব? সুবহান রাব্বিয়াল আজিম কি অনেকবার পড়ব? ধন্যবাদ। এবারে প্রশ্ন করেছেন রুকু সিজদা সমপরিমাণ কিভাবে করব। হ্যাঁ, রুকুতে দোয়া যেগুলো আছে সেগুলো একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। রুকুতে অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো রুকুতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তামজিদ করেন, আল্লাহ তাআলার বড়ত্বের বর্ণনা করে থাকেন, সেটি জায়েজ। আর সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মার রুকু ফাআযিমু ফীহি রাব্ব। রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাযীম এর বর্ণনা করো। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মানে সেখানে তাযীমের কথা বলে থাকি। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া, মানে এখানে অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো জানার জন্য চেষ্টা করুন। তাহলে দেখবেন যে কিভাবে আপনি রুকু এবং সিজদাকে সমান করবেন অথবা রুকু এবং সিজদা কাছাকাছি করবেন। সিজদার মধ্যেও আপনি দোয়া করতে পারেন, মানে যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো জেনে নিন। এবং যে সমস্ত দোয়া এর মধ্যে আজমত, আল্লাহ তাআলার বড়ত্বের কথা রয়েছে, এবং আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আনতাল ফারদুস সামাদ, আনতাল মুকদ্দিম, আনতাল মুআখির, লা ইলাহা ইল্লা আন্ত, মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের যে বিষয়গুলো রয়েছে এই সেগুলো রুকুতে আপনি মানে পড়তে পারবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো আপনি পড়তে পারবেন। আর সিজদার মধ্যে তো বললাম, আম্মা সুজুদু ফাজতাহিদু ফীহি দুআ, সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করতে পারবেন। সেই দোয়াটা দোয়াউ সানাও হতে পারে, আল্লাহ তাআলার প্রশংসার দোয়া হতে পারে। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। যে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা যখন করবেন, আল্লাহুম্মা লাকা সাজাদা সামঈ ওয়া বাসারি, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো সবগুলো আপনি সিজদার মধ্যেও বলতে পারবেন এবং সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনি সিজদার মধ্যেও মানে সিজদাকেও কী করতে পারতেছেন, দীর্ঘায়িত করতে পারতেছেন, তারপরে রুকুকেও আপনি দীর্ঘায়িত করতে পারতেছেন। কিন্তু মানে এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে হয়তো আপনি অত দীর্ঘায়িত করতে পারবেন না। আপনি আরও লিখেছেন, সূরাতে যখন ইমাম বলেন সাব্বে ইসমা রাব্বিকাল আলা, আমরা মুক্তাদিরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক আছে কি? হ্যাঁ, যদি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বলেন মুক্তাদিগণ মনে মনে বা চুপে চুপে সাব্বিহ সুবহান রাব্বিয়াল আলা বললে এটি বলা জায়েজ রয়েছে। এই মর্মে একদল ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত তাসবিহের নির্দেশ দিচ্ছেন, তাই কোরআনে কারীমের মধ্যে যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদতের নির্দেশ দেন, সেই ইবাদত যদি বান্দা মানে তাসবিহ এবং তাহমিদ
মানে যেগুলো সলাতের মধ্যে মানে ইয়ে নয়, এটাকে কয় সলাৎ ভঙ্গকারী নয়, সলাতের সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ রয়েছে সেগুলো যদি হয়ে থাকে, অর্থাৎ দোয়া এবং আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা তাসবিহ ওর মধ্যে হয় থাকে, তাহলে সেগুলো করতে পারবেন। লিখেছেন সূরা ফাতিহাতে দোয়ালিনের জায়গায় জোয়াল্লিন পড়ি, কোনটা সহি? না, জোয়াল্লিন শব্দটি শুদ্ধ নয়, এটি উচ্চারণগত দিক থেকে ভুল রয়েছে। যে সমস্ত বন্ধুগণ এ নিয়ে গোড়ামি করছেন তারা মানে মূলত এর উচ্চারণ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না। আপনি সৌদি আরবের সর্বোচ্চ কারি যারা রয়েছেন তাদেরকে রাত আপনি শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন মানে পৃথিবীর শ্রেষ্ঠ কেরাত, মানে যারা কেরাতের উপর মানে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব লাভ করেছে, পরিচিতি লাভ করেছে, তাদের কেরাতগুলো পাওয়া যায়। লিখেছেন আমার মা অসুস্থ, বিছানায় অবস্থান করছেন, আমি ছেলে হয়ে মায়ের সেবা করতে কি পর্দা করতে হবে, না মায়ের ওজরের জন্য সব কিছু করতে পারবো? না, পর্দার কিছুই নেই। যদি কোনো ওজর এর কারণে মানে কোনো বিষয় থাকে তাহলে সেটি আপনি মানে ওজরের জন্য আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অসুস্থতার কারণে যদি তাকে কোনো সহযোগিতা করতে হয়, শারীরিক কোনো সহযোগিতা করতে হয়, সেই সহযোগিতা আপনি করতে পারবেন। যেমন পেশাব পায়খানার বিষয়গুলো যদি তিনি এমন হয়ে যান যে তিনি অপারগ হয়ে যান, মানে তিনি একাকী পেশাব করতে পারছেন না, একাকী মানে পায়খানা করতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা এটা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে মানে আপনি যদি চেষ্টা করেন অন্য কাউকে দিয়ে, কোনো মহিলাকে দিয়ে করাতে পারেন অথবা আপনার বোনকে দিয়ে করতে পারেন, তাহলে এটা আপনার জন্য উত্তম। কারণ মানে পুরুষ মানে এই ধরনের কাজে মানে নিজেকে ইনভলভ করার আগে চেষ্টা করবেন যে কোনো মহিলাকে দিয়ে করানো সম্ভব কিনা বা সুযোগ আছে কিনা। যদি আপনার বোন থাকে অথবা আপনার খালা থাকে অথবা আপনার ভাগ্নি থাকে, যাদেরকে দিয়ে আপনি করাতে পারেন তাদেরকে চেষ্টা করে তাদের মাধ্যমে করানোর জন্য চেষ্টা করুন, অথবা অন্য কোনো মহিলাকে এই বিষয়ে অ্যাসাইন করে চাকরি দিয়ে মানে কাজের দায়িত্ব দিয়ে আপনি যদি করাতে পারেন সেটা আপনার জন্য ভালো। যদি কোনোটাই পসিবল না হয় তাহলে আপনার জন্য করা জায়েজ, করে সন্দেহ নেই। লিখেছেন স্বামীর কি ইদ্যত আছে? না, স্বামীর জন্য কোনো ইদ্যত নেই। স্বামীর জন্য কোনো ইদ্যত নেই। ইদ্যত বলতে মানে স্ত্রী যদি মারা যায় স্বামী তার জন্য কোনো ইদ্যত পালন করবে না। স্ত্রী মারা গেলে স্বামী তার জন্য কোনো সুনির্দিষ্ট কোনো ইদ্যত ইসলামী শরীয়তের মধ্যে স্বামীকে দেয়নি, স্বামী কোনো ইদ্যত পালন করবে না। জি। লিখেছেন ব্যবসা আল্লাহ হালাল করেছেন, নিয়মটা কেমন হবে? আমি যদি 100 টাকার শার্ট 400 টাকায় বিক্রি করি সেটা কি জায়েজ হবে? ধন্যবাদ এই ভাইকে। ব্যবসা আল্লাহ তাআলা হালাল করেছেন, এটাই ঠিকই বলেছেন। ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা বেচাকেনাকে হালাল করেছেন, ওয়া হাররামা রিবা, এবং সুদকে হারাম করেছেন। সুতরাং আপনি যদি বেচাকেনা করেন এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আর বেচাকেনার এই প্রক্রিয়ার ক্ষেত্রে কত সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে, মানে বেচাকেনাকে যে হালাল করেছেন সেখানে বেচাকেনার সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। আপনি একটি সুনির্দিষ্ট মাসালা জিজ্ঞেস করেছেন, আমি অত নীতিমালা দীর্ঘ আলোচনা করতে পারবো না বা এটি দীর্ঘ সময় নেবে। শুধুমাত্র এটাই বলবো যে যদি আপনি লাভের ক্ষেত্রে যদি আপনি আসেন সেখানে দুটি জিনিস আপনাকে ফলো করতে হবে। একটি হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি অধিক পরিমাণে লাভ করতে পারবেন, পার্সেন্টেজ ইসলামী শরীয়তের মধ্যে নির্দিষ্ট করা নেই। যেমনি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসঈর হচ্ছে মানে মার্কেটের মূল্য নির্ধারণ করে দেয়া, বাজার দরটা নির্দিষ্ট করে দেয়া, এটা ইসলাম নির্দিষ্ট করে দেয়নি বা নির্দিষ্ট করে দেওয়াটাকে ইসলামে বৈধ মনে করা হয়নি। কেন? যাতে করে ভোক্তা এবং উদ্যোক্তা মানে ক্রেতা এবং বিক্রেতা মানে দুজনেই মূলত ফ্লেক্সিবল অবস্থানে থাকে, দুজনেই মানে এই বেচাকেনার ক্ষেত্রে নিজেরা স্বাধীন থাকতে পারে এবং মানে নিজেরা নিজেদের উদ্যোগটা যথাযথভাবে নিতে পারে। যদি নির্দিষ্ট করে দেওয়া হতে পারে যে সেক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হতে পারত, কোনো ক্ষেত্রে ক্রেতা যে রয়েছে বা ভোক্তা রয়েছে সে কী হতে পারতো, কনজিউমার ক্ষতিগ্রস্ত হতে পারত। এই জন্য ইসলাম এটাকে নির্দিষ্ট করে দেয়নি, খেয়াল রাখতে হবে। বাকি দুইটি জিনিস এখানে খুবই মৌলিক মূলনীতি রয়েছে। এক নম্বর হচ্ছে আপনি দেখবেন যে আপনি যে লাভটা করতেছেন এতে জুলম হচ্ছে কিনা। যদি আপনার দৃষ্টিতে এটা জুলম হয়, এই বিষয়ে তো আমাদের একটু কথা বলতে হবে। আপনি দেখবেন যে আপনি যে মানে লাভটা নিচ্ছেন এই লাভটা জুলম হচ্ছে কিনা। যদি আপনার দৃষ্টিতে জুলম হয় থাকে তাহলে এটি হারাম, তাহলে আপনি মানে ইচ্ছাকৃতভাবে জুলম করতেছেন।
সুতরাং আপনাকে জুলম করতে নিষেধ করা হয়েছে। জুলম কোনোভাবেই ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। জুলম থেকে আমাদেরকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এজন্য আপনি আপনার দৃষ্টিতে যদি দেখেন যে আপনি জুলম করতেছেন, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আপনাকে মার্কেট খেয়াল রাখতে হবে, যে মার্কেটের বেচা কেনার অবস্থা কি, মানে মার্কেটের গতিবিধি, মার্কেট সাথে আপনাকে সামঞ্জস্য রেখে আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে। আপনি যদি মার্কেটের চেয়ে অতিরিক্ত মূল্য নির্ধারণ করে থাকেন, তাহলে আপনার জন্য এটাও হারাম হবে, নিষিদ্ধ হবে। মার্কেটে একটা মাল মনে করেন 20% করে লাভ নিচ্ছে, সেখানে যদি আপনি 40% করে লাভ নেন, তাহলে আপনি মূলত জুলম করলেন। কারণ মার্কেটের মাধ্যমে মূলত একটা অর্ফ হয়ে গিয়েছে, একটা প্রচলন হয়ে গিয়েছে, যে প্রচলনটুকু ইসলাম এলাও করে থাকে। সুতরাং মানে বিভিন্ন মালের বিভিন্ন প্রচলন আছে, সেই প্রচলনকে সামনে রেখে মার্কেটের অতিরিক্ত যদি আপনি মানে সেখানে দাবি করেন অথবা অতিরিক্ত করে থাকেন, তাহলে আপনি ভোক্তাদের উপর অথবা কনজিউমার যারা রয়েছে তাদের উপর জুলম করলেন, এটাও আপনার জন্য জায়েজ নেই। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে মানে 100% লাভ করবেন, সেটাও আপনার জন্য হারাম নয়। যদি দেখেন যে মার্কেটে লোকেরা 100% লাভ করতেছে এবং আপনার দৃষ্টিতে যেহেতু এই মাল মানে দুর্লভ, এটা মানে কালেকশন অনেক জিনিস এরকম আছে খুব স্লো, এটা আমদানি করতে হয়, অত বছরে 2-4-5টা বিক্রি হয়, বিশাল অর্থের দাম, সেখানে আপনাকে মানে অর্থ লগ্নি করতে হচ্ছে বেশি, সেক্ষেত্রে আপনি মালের যোগানের জন্য আপনাকে কষ্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য 100% যদি আপনি লাভ করেন, সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে মানে পার্সেন্টেজ কত হবে বা লাভ কত পার্সেন্ট করতে পারবেন, এটাকে মূলত নির্দিষ্ট করে দেওয়া হয়নি। একদল বন্ধু একথা বলে থাকেন যে মানে উচিত নয়, জায়েজ নয় যে 10% অথবা 20%-এর বেশি লাভ করা। এটি তাদের ব্যক্তিগত ইজতিহাদ, ব্যক্তিগত ধারণা, এর শরঈ কোনো ভিত্তি নেই। মূলত এই বক্তব্য সঠিক নয়। সঠিক হচ্ছে এটি নির্ভর করবে উরফের উপর এবং এটি নির্ভর করবে মূলত আদলের উপর, আদল মানে ইনসাফের উপর। সুতরাং ইনসাফ ভিত্তিক মূলত আপনি এর পার্সেন্টেজ নির্ধারণ করবেন এবং উরফের বাহিরে আপনাকে কোনোভাবেই যাওয়া জায়েজ হবে না। আর সব জিনিসের তো বিষয় বাস্তবতা একরকম নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, টাকা ধার নিয়েছি, সামর্থ্য নেই, দিতে পারছি না, এখন কি করব? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আল মা'তামি ওয়াল মাগরাম। মানে এই দোয়াগুলো বেশি বেশি করে ঋণ মানে পরিশোধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত দোয়াগুলো করতেন, সেগুলো করার বেশি বেশি করে করুন আর প্রচেষ্টা করুন। বসে থাকলে চলবে না। আপনি যদি বসে থাকেন অথচ ঋণ রয়ে গিয়েছে, অনেককে দেখা যায় যে মাথার মধ্যে ঋণ নিয়ে তিনি এত দিব্যি ঘুমান যে মানে মনে হচ্ছে যেন তার কোনো ধরনের টেনশানই নেই। মানে এই ধরনের ঋণ যদি মানে কারো উপর থেকে যেত, তিনি আল্লাহর ভয়ে হয়তো এত বিহ্বল হয়ে যেতেন যে তার হার্টবিট কমে যেত। আল্লাহর ভয়ে বিহ্বল হয়ে, যেহেতু এই ঋণের জন্য কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। যদি কোনো কারণে আজকে মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন নেক আমল থেকে এই ঋণ পরিশোধ করতে হবে, নেক আমল থেকে এই ঋণ পরিশোধ করতে হবে। সুতরাং খবরদার সতর্ক হয়ে যান। আমরা অনেককে দেখি যে ঋণ নেওয়ার পরে তিনি আর কোনো খোঁজ খবর নেই, তার কোনো গুরুত্ব দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের শাহাদাতকে মওকুফ করে দিয়েছেন, যে শাহাদাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যিনি নিজের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, নিজের জীবন দেয়া এত সহজ বিষয়, জীবন দিয়ে দিয়েছেন, সেই ব্যক্তির শাহাদাতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানে তার শাহাদাতটা মুআল্লাক হয়ে থাকবে, ঝুলন্ত হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হবে। ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করবেন না। সুতরাং ঋণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন, চেষ্টা করবেন সর্বোচ্চ। এরপরে যদি কোনো কারণে আপনি দিতে না পারেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। হয়তো হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের অবস্থা দেখে হয়তো আল্লাহর পক্ষ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই ঋণটা পরিশোধ করে দিতে পারেন। তবে সেটা নির্ভর করবে আপনি সত্যিকার মানে আপনার আন্তরিকভাবে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন কিনা। এটা আমি জানবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং ঋণ পরিশোধের ক্ষেত্রে যদি আপনি সত্যিকার সত্যবাদী হয়ে থাকেন, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিশোধ করে দেবেন। আরও লিখেছেন,
শুক্রবার রোজা রাখা কি মাকরুহ? মাকরুহ হলে কি কোনো হাদিসে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শুধু শুক্রবারকে সিয়ামের জন্য নির্দিষ্ট করাকে অপছন্দ করেছেন, নিষেধ করেছেন। সুতরাং শুধু শুক্রবার রোজা রাখা নয়, খেয়াল রাখবে, শুধু শুক্রবারকে সিয়ামের জন্য নির্দিষ্ট করে নেওয়া এটি মাকরুহ, অপছন্দনীয়। অনুরূপভাবে শুধু শনিবারকে সিয়ামের জন্য নির্দিষ্ট করে নেওয়া এটি মাকরুহ, জায়েজ নেই। কিন্তু শুক্রবারে যদি কোনো দিবস হয়ে যায়, যেমন ইয়মে আশুরা হয়ে গেল, অথবা ইয়মে আরাফা হয়ে গেল, অথবা শনিবারে যদি শুধু কোনো দিবস এসে যায়, তাহলে সেই দিনের সিয়াম পালন করা জায়েজ রয়েছে। যেহেতু আপনি শনিবারকে অথবা শুক্রবারকে সিয়ামের জন্য তাখসিস করতেছেন না, নির্দিষ্ট করতেছেন না, বরং আপনি ইয়মে আরাফা হিসেবে এই দিনের সিয়াম পালন করতেছেন, এই জন্য সেই দিন সিয়াম পালন করা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে শুধু শুক্রবারকে সিয়ামের জন্য নির্দিষ্ট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা অপছন্দ করেছেন, এটি মাকরুহ। অন্যদিন যুক্ত হয়ে গেলে বৃহস্পতিবার, শুক্রবার বা শুক্র শনি যুক্ত হয়ে গেলে তাহলে আর রাখা যাবে, এই মাকরুহ থাকবে না। জি, রাখতে পারবেন। জি ভাই মাশহুর সাভার থেকে তো আপনি একই ইমেলে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন, আপনি আরও লিখেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ কোন মসজিদে খুতবা পড়ান জানাবেন, সেখানে গিয়ে খুতবা শুনে উপকৃত হতে চাই। খুতবা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিসকারের মধ্যে বর্ণনা করেন, ইজমা নকল করেছেন, উম্মতের সমস্ত উলামায়ে কেরামের ইজমা নকল করেছেন ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন যে আল মাকসুদু মিনাল খুতবাতি আল মাউইজা, খুতবার উদ্দেশ্য হচ্ছে মূলত উপদেশ। সুতরাং খুতবা বক্তব্য, ভাষণের মাধ্যমে, মানে এর মাধ্যমে মানুষদেরকে আপনি উপদেশ দেবেন, উপদেশটা আপনি মানুষের কাছে তুলে ধরবেন। এখন উপদেশটা আপনি মানুষের কাছে তুলে ধরবেন, যদি সেটা আপনিও বুঝলেন না, যাদেরকে বললেন তারাও বুঝলেন না, বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক না, এবং মানুষের সাথে মানে এর কোনো সম্পর্কই নেই, মানে এমন কথা বললেন যে মানুষের সাথে এর কোনো সম্পর্কই নেই, তাহলে এটা উপদেশ হয় না, এটা উপদেশ হয় না মূলত। এবং এর মাধ্যমে মানুষ উপকৃত হবে না, মানুষ উপকৃত হবে না। মানুষ উপদেশ সেটাকেই গ্রহণ করবে যেটি মানুষের মানে সমসাময়িক বিষয় মানুষকে দিক নির্দেশনা দেয়, এই ধরনের বিষয় মূলত মানুষের জন্য উপদেশ হয়ে থাকে। তাই খুতবা মূলত এটা খেয়াল রাখতে হবে আমাদের, সেটি সমসাময়িক বিষয়ে মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়ার বিষয়টি হচ্ছে মূলত খুতবার মৌলিক বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন এটা বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে করে আমরা মানুষদেরকে হেদায়েত দিতে পারি, মানুষদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান সম্পর্কে তাজকির করতে পারি, স্মরণ করতে পারি। আমি বিভিন্ন মসজিদে খুতবা দিয়ে থাকি, সেগুলো অবশ্য জেনে নেবেন, নেটের মাধ্যমে সেগুলো পাওয়া যায়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা খুতবার প্রসঙ্গে প্রশ্ন পেলাম। মোহতারাম বলেছেন খুতবা কাকে বলা হয়, খুতবার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এ বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা আরও সচেতন থাকবেন। অনেক মসজিদে আমরা খুতবার লক্ষ্যে পৌঁছতে পারি না, খুতবার ইসলাম সম্মত যে বিধিবিধান সে সম্পর্কে আমরা তেমন সচেতন নই, এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন সময়ের এবং আমাদের দিনের দাবির আলোকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।